ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই শুভ হসপিটালে গিয়ে অয়নাকে জিজ্ঞেস করে, অয়না তুই এসব কি করেছিস? এসব কি করে হলো? আমাকে সবটা খুলে বল। অয়না কিছু না বলতেই আকাশ বলে, শুভ লক্ষ্মী, প্লিজ আপনি ওকে কিছু জিজ্ঞেস করবেন না, আমার কথাটা একবার শুনুন। পরক্ষণে শুভ বলে, আপনি প্লিজ থামুন, আপনি আমাদের মাঝখানে আসবেন না, আমাকে বিষয়টা ক্লিয়ার করতে দিন। এদিকে অয়না শুভকে চিৎকার করে বলে, তুমি আমার থেকে কি শুনবে? সবসময় কেন আমাকে জেরা করো? কি জানতে চাও তুমি? আমার কিছু হয়নি বৌদি ভাই, তুমি এখান থেকে চলে যাও। তুমি গোয়েন্দাগিরি করতে এখানে কেন এসেছ? পরবর্তীতে শুভ বলে, আমি তোকে অনেকবার জিজ্ঞেস করেছি কি হয়েছে, ততবারই তুই আমাকে এড়িয়ে গেছিস, আমাকে কোনো কথা বলিস নে। এমনকি কাল রাতে তুই যখন নিজের জন্য হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট করলি, তখনও জিজ্ঞেস করলাম, তখন তুই নিজের বন্ধুর কথা বললি, তাই তো? আমি আজকে বাধ্য হয়েছি হসপিটালে আসতে, আর হসপিটালে এসেই আমি সবটা বুঝতে পেরেছি। অরুণা, আমি কিন্তু জেনে গেছি, তাই আবার কাছ থেকে কোনো কথা লুকাবি না, আমাকে বল কি হয়েছে, আর তোর এত বড় সর্বনাশ কে করেছে? এরপর আকাশ বলে, আপনি প্লিজ এভাবে ওর সাথে কথা বলবেন না। আর তখনই শুভ বলে, আমি এখন বুঝতে পেরেছি এই সব কিছুর জন্য আপনিই দায়ী। আমি আপনাকে না বলেছিলাম আমার পরিবারের দিকে আপনি চোখ তুলে তাকাবেন না। কেন আবার কথা শোনেননি? কেন আপনি আমার পরিবারের দিকে চোখ তুলে তাকিয়েছেন? কেন আপনি অয়নার এত বড় সর্বনাশ করেছেন? তখন অয়না বলে, বৌদি হাই, ওনার কোনো দোষ নেই, তুমি ওনাকে কিচ্ছু বলো না। আমার বেবির বাবা অন্য কেউ। আমার প্রেগন্যান্সির জন্য মিস্টার সিএম কোনোভাবেই যুক্ত নয়। অয়নার কথাগুলো শুনে শুভ বলে, তোকে আমি আবারও জিজ্ঞেস করছি, কি হয়েছে? কে তোর এত বড় সর্বনাশ করেছে? পরক্ষণে অয়না বলে, তুমি আমাকে আর একটা দিন সময় দাও, আমার বেবির বাবা সে নিজে বাড়ি এসে আমাদের বিয়ের প্রস্তাব দেবে। শুধু আমাকে একটা দিন সময় দাও বৌদি ভাই, পরে আমি তোমাকে সব সত্যিটা বলে দেব। অয়না শুভলক্ষ্মীর আর নিজের মাথায় নিয়ে বলে, তুমি আমাকে কথা দাও, নিজের চেয়ে কখনো তুমি বাড়ির কাউকে এসব কিছু বলবেন না, তাহলে মম ড্যাড আমাকে মেরে ফেলবে। তুমি শুধু আমাকে কালকের দিনটুকু সময় দাও, তারপর আমি তোমাকে সব সত্যিটা বলবো। এরপর শুভ আর কিছু না বলে অয়নাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। এদিকে বাড়িতে আমরা দেখতে পাই আদি শুভকে ফোন করে যাচ্ছে আর রেগে বলে, কতটা সেন্সলেস হলে মানুষ এতটা খারাপ হয়? সেই তখন থেকে ফোন করে যাচ্ছে, কিন্তু একটাবারও ফোন তুলছে না। অপরদিকে মোহনা ডোনাকে বলে, এবার আমাদের লাঞ্চের ব্যবস্থা করতে হবে। এখন ডোনা বলে, তুমি এখন লাঞ্চের ব্যবস্থা করবে? পাগল হয়েছ নাকি? পরক্ষণে মোহনা বলে, যদি এই বাড়িতে গেড়ে বসতে হয় তাহলে সবার প্রথমে রান্নাঘর নিজের দখলে আনতে হবে। এদিকে কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই শুভ অয়নাকে নিয়ে বাড়ি ফিরতে আদি জিজ্ঞেস করে, তুমি বাড়িতে কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলে? অয়না তোমার সাথে কিভাবে আসলো? তাছাড়া আমি তোমাকে এতবার ফোন করলাম, ফোন কেন রিসিভ করলে না? কোথায় গিয়েছিলে বল? দুজনেই কেন চুপ করে আছো? তখন শুভ মনে মনে বলে, এখন আমি আদিকে কি বলবো? আদি আবার আমাকে ভুল বুঝবে, আমি যে অয়নাকে কথা দিয়ে ফেলেছি। কিছুক্ষণ চুপ থাকার পরে শুভ বলে, আমি বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় অয়নাকে দেখি, তাই একসাথেই বাড়ি ফিরলাম। এটা বলে চলে যেতে যায়, তখনই অয়নার ব্যাগ থেকে কেশবের জন্য চকলেট দেরিয়ে দিকে দিয়ে বলে, এটা কেশবকে দেবে। এবং চকলেট বের করার সময় অয়নার ব্যাগ থেকে ওষুধের পাতা পড়ে যায়, কিন্তু সেটা শুভ লক্ষ্য না করে ঘরে চলে যায়। পরবর্তীতে আদি ওষুধের পাতাটা ধরে বলে, এটা নিশ্চয়ই অয়নার হবে, পরে আমি ওকে দিয়ে দেব। পরের সিনে আমরা দেখতে পাই শুভ মশলাঘরে গিয়ে অয়নার কথাগুলো ভাবতে থাকে এবং পরশুদিনের অর্ডারের লোকেশন আজকের অর্ডারের জিনিসগুলোতে লাগায়। তখন আদি বলে, তুমি এসব কি ভুলভাল কাজ করছো? কি দিয়ে এত টেনশন করছো মাখার মধ্যে? আবার কি চলছে? হয়তো আবার যোগ্যতা নেই সেটা শোনার। তখন শুভ বলে, আদি বিষয়টা এমন নয়, তুমি আমাকে আবার প্লিজ আমাকে ভুল বুঝো না। তুমি যেটা ভাবছো সেটা নয়। শুভর এসব কথা শুনে আদি বলে, তুমি এখান থেকে বাড়ি চলে যাও, গিয়ে তোমার যত ভাবনা টেনশন আছে সেগুলো সলভ করো, অযথা এখানে সময় ওয়েস্ট করো না। এদিকে শুভ মনে মনে বলে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না, আমি ঘরে বাইরে কথা মনোযোগ দিয়ে কাজ করতে পারছি না। আদি তো আবার আমাকে ভুল বুঝছে, আমি কেন এভাবে ক্লান্ত হয়ে পড়ছি? আমি গিয়ে সব শক্তি হারিয়ে ফেলছি। অন্যদিকে আমরা রায়বাড়িতে দেখতে পাই মোহনা এবং ডোনা রান্নাঘরে রান্না করছিল। তখনই ডোনা বলে, আমি কিছুই বুঝতে পারছি না মোহনা, তুমি আমাকে জব্দ করছো বাকি শুভদিকে? আমি তোমার প্ল্যান বুঝতে পারছি না। কিছুক্ষণ পরে সেখানে শুভ চলে আসে এবং রান্নাঘরের ডোনা ও মোহনাকে দেখে বলে, তোরা এখানে কি করছিস? তখন ডোনা বলে, তোমার আশায় লাঞ্চের ব্যবস্থা না করে ফেলে রাখলে হয়তো দুপুরে কেউ খেতে পারবে না। তখন শুভ বলে, তোদের রান্নাঘরে ঢোকার পারমিশন কে দিয়েছে? ঠিক তখনই পূর্বী এসে বলে, আমি দিয়েছি। তোকে না জানিয়ে ওদের ঢোকার পারমিশন দিয়ে খুব ভুল কাজ করেছি, তাই না শুভ?
আসলে কি বলতো, বাড়িতে দিদিভাই নেই, তাই কাউকে না কাউকে এই বাড়ির দায়িত্ব নিতে হবে, সংসারের দায়িত্ব নিতে হবে। আর সবাই তো সেই দায়িত্ব পালন করতে পারে না, তাই আমি ওদের রান্নাঘরে ঢুকতে বলেছি। পূর্বীর এসব কথাগুলো শুনে শুভ চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং পূর্বী মোহনাকে বলে, তুমি আজকে ডাল করো না, পাঁচমিশালি তরকারি এবং মাছের ঝোল করবে। তখন মোহনা বলে, আজকে আমি সমিতের জন্য ওর ফেভারিট খাবার বানাতে চাই, আমাকে একটু সাহায্য করবেন। পূর্বী বলে, সমিত মাছের ঝোল পছন্দ করে না, তুমি তাহলে চিকেন করে রাখো। পরবর্তীতে শুভ আর কিছু না বলেই রান্নাঘর থেকে বেরিয়ে যায়। আগামী পর্বে আমরা দেখতে পাব ডোনা সিঁড়িতে তেল ফেলে রাখে এবং ঠাম্মি আসতে তেলে পা পিছলে পড়ে যায় এবং কোমরে ব্যথা পেয়ে চিৎকার করতে থাকে। তখন মোহনা এসে বলে, রান্নাঘরে তেল ছিল না বলে শুভ তো আমাকে তেলের বোতল দিয়ে গেল, তাহলে হয়তো ওর থেকেই তেল পড়েছে।